আচ্ছা, দেখো, শিশিরাঙ্ক কি সেটা তো জানলাম। এখন শিশিরাঙ্ক বের করে বা শিশিরাঙ্ক পরীক্ষা করে কেমনে এটা তো জানতে হবে। আচ্ছা, শিশিরাঙ্ক পরীক্ষা যে যন্ত্র দ্বারা করে সেটাকে বলা হয় হাইগ্রোমিটার। এর নাম হচ্ছে হাইগ্রোমিটার। আচ্ছা, এখন এই হাইগ্রোমিটারটা কাজ করে কেমনে দেখো। হাইগ্রোমিটার কিছুই না, নাম এরকম হলেও এটাতে কিছুই নাই, শুধু আছে দুইটা থার্মোমিটার। দেখো, এই যেভাবে দুইটা থার্মোমিটার থাকে আর কিচ্ছু না। তুমি হয়তো তোমাদের বইয়ে দেখবা ওইটাতে দুইটা থার্মোমিটার একসাথে যুক্ত করে দেয়া আছে, সেটা আমি আলাদা আলাদা করে আঁকাচ্ছি। অত সুন্দর তো আমি আঁকাইতে পারি না। আচ্ছা, ঠিক আছে, দেখো, মনে করো দুইটা থার্মোমিটার আমার কাছে আছে। যে কাজটা করা হয়, আচ্ছা, দেখো, থার্মোমিটারে কিন্তু এই যে এই পার্ট, এই যে এইটুকু অংশে দেখবা থার্মোমিটারে, এই জায়গায় কিন্তু সব কাজটা হয়, তাই না? দেখছো তো সবাই থার্মোমিটার, এই জায়গাতেই কাজটা হয়। এই জায়গায় তোমরা হচ্ছে জিহ্বাতে দাও, দিয়ে কিন্তু হচ্ছে জ্বরটা মাপে, পুরাটা কিন্তু দেয় না, এই যে এইটুকু অংশই দেয়। আচ্ছা, এই জায়গায় একটা কাজ ভাই করা হয়, আরেকবার একটু সেটা বলেন তো, হচ্ছে, এই নেটের সমস্যা আছে শোনা যায় না। কিছু তো করিনি, বলবো কি? দুইটা থার্মোমিটার নিচ্ছে আর কিছু করিনি। দেখো, যে কাজটা করা হয়, একটা থার্মোমিটারে, একটা থার্মোমিটার আছে, এটাতে হচ্ছে অল্প একটু পানি নেওয়া হয়, এটা একটা পাত্র। এইটা থেকে তোমরা হচ্ছে তুলা বা, তোমরা চিনবা না, আগে হচ্ছে ছিল, ওইটা চিনবা না, আমি দেখছি খুব ছোটবেলায়, তারপর থেকে ওইটা তোমার দেখাইনি বুঝি সম্ভবত। আচ্ছা, যাই হোক, মনে করো তুলা, তুলা দিয়ে এখানে যদি যুক্ত করে দেয় তাহলে কি পানির সাথে একটা কানেক্টেড হয়ে গেল না? এই থার্মোমিটারটা তাহলে পানির সাথে কানেক্টেড হয়ে গেল না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখে আমাকে বলো তো, এই অবস্থায় আছে, এই থার্মোমিটারের তাপমাত্রা বেশি হবে না এটা? মনে করে দিলাম এটা হচ্ছে 1 নাম্বার, এটা দিলাম হচ্ছে 2 নাম্বার। কোনটার তাপমাত্রা বেশি হবে, মানে কোনটা তাপমাত্রা বেশি দেখাবে? দুইটা একটা পরিবেশে একটা জায়গায় আছে, যে কোনো একটা জায়গায় জি। আছে। এটা হচ্ছে পানির মধ্যে এইভাবে আছে, সাধারণ পানি। আর এইটা হচ্ছে শুধু খোলা অবস্থায় আছে, কোনটা বেশি তাপমাত্রা দেখাবে? 2 নাম্বার। কোন? খোলাটাই তো মনে হয়। খোলা আছে যেটা হ্যাঁ, ওইটা। আমারও তো মনে হ্যাঁ, হয় খোলাটা। দেখো, হবে 1 নাম্বারটা। দেখো, যদি হচ্ছে কেউ 2 নাম্বার দেখো না বুঝে থাকো, হয়তো না বুঝে 2 নাম্বার বলছো হঠাৎ করে, দেখো, একবার চিন্তা করে দেখো তো, তুমি যদি হচ্ছে এমনি নর্মাল পানিতে হাত দাও, তোমার হাত ঠান্ডা না পানি ঠান্ডা? পানি পানি ঠান্ডা। ঠান্ডা। পানি ঠান্ডা। পানি ঠান্ডা না? তাহলে সিম্পল জিনিস, এই যে এটা কি পানির সাথে কানেক্টেড না? তাহলে এইটা যদি ঠান্ডা হয়, এটা কি তাপমাত্রা কম দেখাবে না? এইটা মনে করো দেখালো, এইটা মনে করো হচ্ছে দেখাচ্ছে যে পরিবেশে তাপমাত্রা সাধারণত কত, আচ্ছা এমনি এখন বর্তমানে এটা দিই, মানে 27 ডিগ্রি ফারেনহাইট এটা দেখাচ্ছে। দেখবা এটা দেখাচ্ছে একটু কম দেখাবো, হয়তো 90 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে, ঠিক আছে, কারণ পানি সবসময় একটু ঠান্ডা থাকে, পরিবেশের তুলনায় একটু ঠান্ডা থাকে। হুম। এইগুলো আছে তাপগতিবিদ্যাতে কেন হয়, ওগুলো তাপ গতিবিদ্যাতে আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে যে কাজটা করা হয়, এইটাকে দেখো, এটা পানির সাথে যুক্ত আছে না, এই জন্য এটাকে বলা হয় আর্দ্র বা সিক্ত সিক্ত। বাল্ব। ঠিক আছে, এগুলোকে একটা করে বাল্ব বলা হয়। আর এটা হচ্ছে শুষ্ক, কারণ এটা কি শুষ্ক। শুকনো অবস্থায় আছে না, এই জন্য এটাকে বলা হয় হুম। শুষ্ক বাল্ব। ঠিক আছে, এই শুষ্ক বাল্বকে θ1 ধরা হয়, কারণ এটা বড় না। আর এইটাকে ধরা হয় θ2। এটার কোনো সূত্রের প্রমাণ নাই, কিছু নাই, এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, ঠিক আছে। এটা কিন্তু সূত্রের প্রমাণ টমান কিছু নাই। এটা হচ্ছে বিজ্ঞানী গ্লেইসার এক্সপেরিমেন্ট করে এই সূত্রটা বের করছে। মানে ওইরকম যে থিওরি সূত্রের প্রমাণ করে করে আসবে এরকম কিছু নাই, এটা ডিরেক্ট একটা সূত্র, এটা হচ্ছে পরীক্ষা করছেন, বিভিন্ন তাপমাত্রা নিয়ে পরীক্ষা করে সূত্রটা দিচ্ছে। দেখো, সূত্রটা কি রকম, কোনো একটা জায়গা শিশিরাঙ্ক তুমি বের করার জন্য এই কাজটা করতে হবে, এরকম তো হচ্ছে মিটার তুমি বসাবা, মানে দুইটা থার্মোমিটার বসাবা, একটা পানিতে এরকম চুবানো, একটা সিম্পল অবস্থায়। তারপরে তুমি যদি শিশিরাঙ্ক বের করতে চাও, শিশিরাঙ্ক থেটা ইকুয়ালস টু তখন সূত্র হবে, এই দুটার মধ্যে বড় কে? θ1 বড় না শুষ্ক বল? এটা হবে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2।
ঠিক আছে, এই থেটা ওয়ান এখানে তাহলে কি? থেটা ওয়ান হচ্ছে শুষ্ক শুষ্ক বা বাল্ব, শুষ্ক বাল্বের যে তাপমাত্রা দেখাবে। আর থেটা টু হচ্ছে ভেজা বা আর্দ্র বা সিক্ত, যেটাই লেখা থাকুক সেটার হচ্ছে, আচ্ছা আর্দ্র লিখলাম, এটা বেশি লেখা থাকে, তো বাল্বের তাপমাত্রা। জিটা কি এখানে তাহলে? হঠাৎ করে জি কই থেকে আসলো? এই জিটা হলো, জি কে বলা হয়, বিজ্ঞানী গ্লেইসারের সূত্র দিছে, তো এই জন্য এটাকে বলা হয় গ্লেইসারের ধ্রুবক বা গ্লেইসারের উৎপাদক, যেটাই বলো। তোমাদের বইয়ে একটা চার্ট আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেইসারের ধ্রুবক কত, পুরো একটা চার্ট দেয়া আছে। মানে ওই 20 ডিগ্রিতে কত, 25, 21, 22, মানে সবগুলা দেয়া আছে। ওটা কি মুখস্থ করবে না? এটা কিন্তু মুখস্থ করার দরকার নাই, কারণ এই মানটা তোমার হচ্ছে উদ্দীপকে লেখা থাকবে। কারণ অতগুলা মুখস্থ করতে পারো, আর প্রত্যেকটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে একটা, 21-এ আরেকটা, 22-এ আরেকটা, 23-এ আরেকটা, এরকম প্রত্যেকটার জন্য হচ্ছে গ্লেসারের ধ্রুবক আলাদা। ওইগুলা তো হচ্ছে তুমি মুখস্থ রাখতে পারবে না, ওইটা তোমার হচ্ছে ওই প্রশ্ন দেয়া থাকবে, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। অনেকে বলে যে ভাই হচ্ছে এটা এতগুলা কেমনে মুখস্থ রাখবো, অনেকে করেও আবার, মেডিকেলে নাকি আসবে, মেডিকেল এই অ্যাডমিশনে আশাই কি কি করে। আসবে এগুলো থেকে? একবার আসছিল, তা অনেক আগে, কয়েক বছর আচ্ছা। আগে আসছিল একবার। আচ্ছা দেখো, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সূত্র, এটা কিন্তু প্রমাণ টমাণ কিছু না, এটা হচ্ছে বিজ্ঞানী গ্লেইসার দিয়ে দিছে, এই যে দেখতেছই তো, জির মান চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ম্যাথ আসবে কেমনে দেখো। মনে করো এইভাবে আসবে যে কোনো স্থানের, কোনো স্থানের বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্র বাল্বের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস হলে ওই স্থানের শিশিরাঙ্ক কত? ম্যাথ কিন্তু খুব সহজ। শিশিরাঙ্ক কত, এখানে এইভাবে ব্র্যাকেটে লেখা থাকবে, এই যে পরিবেশের তাপমাত্রায় তোমার এটা লেখা থাকবে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসারের গ্লেইসারের উৎপাদন। উৎপাদক, গ্লেইসারের উৎপাদক লেখা থাকবে, দেখবা দিলাম আমি, আমি তো মুখস্থ করা নাই, 1.54 দিলাম আর কি। ঠিক আছে, তাহলে দেখো তো ম্যাথ করা যাবে না? সবসময় অন্তত এইটুকু মনে রাখবা, তোমার শুষ্ক আর্দ্র ওইগুলা কিচ্ছু মনে রাখার দরকার নাই, সহজ ভাবে মনে রাখবা থেটা ওয়ান সবসময় বড়, থেটা টু সবসময় ছোট। ঠিক আছে, যে তিন তাপমাত্রা দেওয়া থাকবে, থেটা ওয়ান বড়, থেটা টু হচ্ছে ছোট। তাহলে দেখো ভাইয়া তো, কি বললে? এটাতে মান বসাও। বললাম থেটা ওয়ান সবসময় বড়, এই যে দেখো এখানে তো দেখালাম, থেটা ওয়ান সবসময় বড় হবে, থেটা টু সবসময় ছোট হবে। প্রশ্নতে দুইটা তাপমাত্রা দেওয়া থাকবে, বড়টাকে থেটা ওয়ান ধরবা, ছোটটাকে থেটা টু ধরবা। আচ্ছা, এখন আরেকটা কথা, তোমাদের সব সময় কি তাপমাত্রা কিসে নিতে হয়, কেলভিনে না? সবসময় হ্যাঁ এসআই এককে নিতে হয়, তোমাদের ঠিক আছে। কিন্তু এইটার ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। তোমাদের বলছিলাম যে একটা টপিক আছে, ওইটাতে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে হিসাব করতে হয়। এই যে এটা হচ্ছে সেই টপিক, এটাতে কিন্তু ডিগ্রি সেলসিয়াসে হিসাব করতে হবে। বুঝতে পারছো কথা? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে ম্যাথটা করো তো। 22.38 না, আসে তো। হ্যাঁ ভাই ঠিক। কত কত আরেকবার বলো তো, ভালো করে শুনতে পারিনি। বাইশ বাইশ দশমিক পয়েন্ট তিন তিন আট আট আচ্ছা দেখো এটা কেমনে করবো, আমি তাও একবার দেখাই। তাহলে আমার বের করতে হবে থিটা, সূত্র কি, থিটা ইকুয়ালস টু থেটা ওয়ান মাইনাস জি ইন্টু থেটা ওয়ান মাইনাস হচ্ছে থেটা টু। তাহলে বের করো, থেটা ওয়ান দেখো দেওয়া আছে 27, পরিবেশের তাপমাত্রা, ওটাই তো শুষ্ক বাল্বে দেখাবে পরিবেশের তাপমাত্রা 27, মাইনাস এটা হচ্ছে 1.54 দিছিলাম, বুঝি না কত, 54 দিছিলাম, হ্যাঁ 54। থেটা ওয়ান আবার হচ্ছে 27, মাইনাস থেটা টু দিছিলাম বাইশ হচ্ছে আমি দশমিক 24। আটত্রিশ এটা শুধু কত? 22.38। আচ্ছা, 22.38 ডিগ্রি সেলসিয়াস।
ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এইটুকুই ম্যাথ। মনে করো গ নম্বরে এটা কমন, গ নম্বরে কমন পাইছো এই math। মামা ওই গ্লেসারের ধ্রুবকের কি কোনো ইয়া আছে, একক আছে? কোনো একক নাই, কিচ্ছু নাই, এটা তো লেখাই থাকবে, ওটা একবারে উল্লেখ করা থাকবে, তোমাদের বই থেকে প্রশ্ন দেখাচ্ছে, একটু পর দেখাচ্ছে, এখন দেখালে আর্দ্রতা এখনো পড়ানি তো, ওই জন্য দেখাচ্ছে না। আচ্ছা দেখো, এখন আমাদের যেটা করতে হবে, এই যে আর্দ্রতাটা কি জিনিস দেখো, তোমাদের ফোনে সবার দেখো, ফোনে ওয়েদারের মধ্যে ঢুকবা, অপশন ওই যে অ্যাপ আছে, ওইটাতে লেখা আছে হিউমিডিটি, এটাই হচ্ছে আর্দ্রতা। আচ্ছা দেখো, আর্দ্রতাটা কি, এই যে তোমার হচ্ছে একটা যে কোনো একটা জায়গায় কতটুকু জলীয় বাষ্প নিতে পারে, আর হচ্ছে কতটুকু আছে, এটাই হচ্ছে আর্দ্রতা, আর কিচ্ছু না। মানে অত কিছু না, ওটা সরি, আপেক্ষিক আর্দ্রতা বলে ফেলছি আমি। আর্দ্রতা হচ্ছে, মনে করো আমি বলে দিলাম যে হচ্ছে এখন বগুড়ায় বগুড়া পুরো এলাকা মিলে 20 মিটার কিউব জলীয় বাষ্প আছে, তাহলে এর হচ্ছে আর্দ্রতা 20 মিটার কিউব। বুঝতে পারছো কথা? সিম্পল জিনিস, যতটুকু জলীয় বাষ্প আছে ওটাই হচ্ছে আর্দ্রতা। আচ্ছা, এখন মেইন যেটা সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এইটা হচ্ছে মেইন জিনিস। আপেক্ষিক আর্দ্রতা এটাই হচ্ছে আমাদের হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে ঘ নাম্বার আসবে। কেমনি আসবে দেখো, আপেক্ষিক আর্দ্রতাটা বের করার জন্য আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর উপরে হচ্ছে তোমার, দেখো যখন শতকরা হিসাব করো তখন সাধারণত কি হিসাব করো, নিচে হচ্ছে মোট ধারণ ক্ষমতা, উপরে হচ্ছে যতটুকু আছে, তাই না? এইটাই তো সবসময় হিসাব করো শতকরা হিসাবে। বুঝতে পারছো কথা? জি। যখন শতকরা তোমরা হিসাব করো তখন তো এটাই আসে যে উপরে আমাদের হিসাব করতে হয় কতটুকু আসছে, আর নিচে হচ্ছে মোট ধারণ ক্ষমতা কত, সব জায়গায় তাই যতগুলা শতকরা হিসাব করবা তোমরা যেই চ্যাপ্টারে যাও, কাজ শক্তি ক্ষমতাতে আছে, তাপগতির বিষয়তে আছে, সব জায়গাতেই সেম, মোট ধারণ ক্ষমতা কত আর আছে কতটুকু। এখন কথা হচ্ছে তাহলে আমি যদি এইটা জানতে পারি মোট ধারণ ক্ষমতা কত, তাহলে তো আমার হয়ে যাচ্ছে, আর কতটুকু আছে এটা জানলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গায় একটা কিন্তু আছে, সেটা কি এতক্ষণে আমি তোমাদের এই যে মিটার কিউব দিয়ে আয়তন দিয়ে বুঝালাম না, কিন্তু এটা আসলে আয়তন দিয়ে হয় না, যেহেতু আয়তন দিয়ে করবা কেমনে, পুরা পৃথিবী জুড়েই তো বাতাস আছে তাই না, এই জন্য এটা আয়তন দিয়ে হয় না। এটা হচ্ছে মূলত নির্ভর করে হচ্ছে চাপের উপর, তোমরা দেখবে সূত্রে একটা প্রমাণ আছে, পি সমানুপাতিক রো, এটা তোমাদের আমি দেখাইছি, পি সমান রো টি এগুলো সবই দেখাইছি। আচ্ছা, পুরাটা তাহলে দেখো চাপের উপর নির্ভর করে না, এই হচ্ছে এই চাপ আর ঘনত্ব, এটা কেমনে কি করে আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। তাহলে এই যে প্রত্যেকটা পরিবেশে কিন্তু চাপের পরিমাণ আলাদা, আয়তন কিন্তু সব জায়গায় সেমই হয়ে যাচ্ছে তাই না, তুমি একটা এরিয়া নিলে ওইটুকুতে আয়তন সেম, কিন্তু চাপ বুঝিনি। কিন্তু ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এইটা এখন আমরা কেমনে হিসাব করবো দেখো, তাহলে এইটা যেভাবে হিসাব করতে হয় সেটা দেখো। এখন মনে করো যে আমি তোমাকে বললাম যে এখন হচ্ছে তাপমাত্রা হচ্ছে 33°C বর্তমানে তাপমাত্রা, তাহলে তুমি নিচে কি নিবা, 33°C কতটুকু চাপ, তাই না? আর উপরে নিতে হবে শিশিরাঙ্কে কতটুকু চাপ, এইগুলা মান তোমার হচ্ছে বের করা শেখাচ্ছে, এগুলো খুবই ইজি, শিশিরাঙ্কের চাপ। ভাইয়া ওই তাপই কি জন্য নিলাম ওটা আরেকবার একটু বুঝে দিবেন। চাপই কেন হলো, হ্যাঁ। আচ্ছা দেখো, এইটা মনে করো তোমাদের দুইজনের পৃথিবী, আরেকজনের কথা বললাম না, থাক দেখো, পৃথিবী কি দেখো তো এই পুরাটা কি সেম না, তাহলে তুমি যেই জায়গাতেই তুমি হিসাব করো শুধুমাত্র এইটুকু নিলে কি আয়তন ফিক্সড হয়ে যাচ্ছে না, আয়তন যদি ফিক্সড হয়ে যায় তখন তো ধারণ ক্ষমতা চেঞ্জ হবে না,
এই জন্য আয়তন নিয়ে হিসাব করা যায় না। আয়তন যদি ফিক্সড হয় ওটা তো সেম হয়ে গেল। কিন্তু চাপটা আসলে ঘটনা ঘটে কি, যে প্রত্যেকটা জায়গা ভেদে চাপের হচ্ছে চেঞ্জ ঘটে। ঠিক আছে, যখন এক এক জায়গায় যাবো দেখবো চাপ হচ্ছে এক এক রকম, চাপটা কোনো জায়গাতে সেম হয় না। বুঝতে পারছো কথা? এই জন্য চাপ নিয়ে এখানে হিসাব করতে হয়, যেটা ভ্যারিয়েবল ওই যে বলছিলাম, এটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবল, ওইটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে আমাদের। এটা ফিক্সড, ওইটা নিয়ে তো কাজ করা যাবে না। ওই যে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র পড়ানোর সময় বলছিলাম না। ভাই আর একবার একটু বলেন, বুঝিনি কি। হ্যাঁ ভাই, আচ্ছা আরেকবার একটু বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি দেখো, পরের স্লাইডে যাচ্ছে, এখানে আর না লেখালেখি করি, এটা তো দরকারি স্লাইড। দেখো, আচ্ছা তোমাদের বই বের করে আমি আর হচ্ছে লিখে দিতে চাচ্ছি না, কারণ ওটা তোমাদের আমি পড়াইছি, বই থাকার কথা। হ্যাঁ, এই যে দেখ, আসছে। এই যে দেখা যাচ্ছে, বই দেখা যাচ্ছে। যাই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি হচ্ছে দেখাচ্ছি, পেন্সিল নিয়ে এখানে। হ্যাঁ, ঠিক আছে, দেখো, P1 V1 by T1 equals to P2 V2 by T2, সূত্র মনে আছে? এ কে রে ভাই, মিউট করো তো। আচ্ছা আমি হ্যাঁ করতেছি। ভাই, এটা প্রথম দিক করে। আচ্ছা দেখো, P1 V1 by T1 equals to P2 V2 by T2, মনে আছে সূত্র? দেখাইছিলাম তো তোমাদের, তো এটাও দেখাইছিলাম, দাঁড়াও দাঁড়াও, তোমাদের এটা দেখাইছিলাম না? এই যে PM ইকুয়ালস টু রো আর টি, এটা দেখাইছিলাম না? জি ভাইয়া। হ্যাঁ, এইটা তাহলে তো আর সমস্যাই নাই। কোনো একটা গ্যাসের জন্য আণবিক ভর কি ফিক্সড, এটা তো সবসময় ধ্রুবক। আর টি একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা তো হিসাব করতেছি, তাহলে এটাও ফিক্স। তাহলে পিটা পুরোটা কার উপর নির্ভর করে দেখো তো? ঘনত্বের উপর নির্ভর করে না? এখন ঘনত্বটা কি জিনিস দেখো, ঘনত্ব রো হচ্ছে এম একক বাই আয়তনের ভি। ভর। তাহলে এম একক হচ্ছে আয়তনের এটা ভর। ভর, আর ভি হচ্ছে আয়তন। তাহলে এখন দেখো তো, আয়তন সব জায়গায় ফিক্সড না? আয়তন ফিক্সড না, তোমাদের তো একটু আগে বললাম, এই যে পৃথিবী, তুমি যেই জায়গায় যাও, তুমি যে কোনো একটা হ্যাঁ এরিয়া নিবা, তাহলে কি আয়তনটা ফিক্সড হয়ে গেল না? তুমি নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে হিসাব করবা, কিন্তু পুরো পৃথিবীর জন্য হিসাব করতে পারবে না, মানে এক এক জায়গায় তো আবহাওয়া এক এক রকম। যে যতটুকু অঞ্চলে হিসাব করবো ওই জন্য আয়তন ফিক্সড। আয়তন যদি ফিক্সড হয় দেখো তো, রোটা কার উপর নির্ভর করে? পুরোটা ভরের উপর নির্ভর করে। ভরের উপর। জি। বুঝে গেছে? ফাইন, বুঝতে পারছো কথা? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো তো, পিটা একদম রোর সাথে সমানুপাতিক, রো আবার এম এর সাথে সমানুপাতিক, তাহলে লেখা যায় পি সমানুপাতিক এম। দেখা যায়? হ্যাঁ লেখা যায়। এই যে, তাহলে তো হয়ে গেছে। এই যে এতক্ষণ তোমাদের হচ্ছে আমি ভর দেখাচ্ছিলাম না? তো মনে করো এখানে হচ্ছে 10 কেজি থাকতে পারে বা 20 কেজি থাকতে পারে, বা যেই কেজি থাক, দেখো যে ভরটা এখন তাহলে কি চাপের সাথে সমানুপাতিক না? তাহলে যদি ভর দিয়ে হিসাব করাও যায়, কোন স্থানে চাপ দিয়ে হিসাব করাও তা। এখন কথা হচ্ছে, চাপ দিয়ে কেন আমরা হিসাব করি, তাই না? এটাই তো হচ্ছে তোমাদের প্রশ্ন, যে চাপ দিয়ে কেন আমরা হিসাব করবো, ভর দিয়ে কেন না? তুমি একটা জায়গায় দেখো তো, গ্যাসীয় কত, পদার্থের জন্যই চাপ দেই। আরেকবার বলো তো। যেহেতু গ্যাসীয় পদার্থ এগুলো, সেই ক্ষেত্রে চাপটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বেশি কাজ করে ভরের তুলনায়। হ্যাঁ, দেখো, যেটা কাজ করে দেখো, তুমি তো ভর বের করতে পারবা না, তুমি কি বাতাসে হচ্ছে ওজন করতে পারবা? না। বাতাসে হচ্ছে না। জলীয় বাষ্প কতটুকু আছে, ওইটা তো আমি ওজন করতে পারবো না। কিন্তু এই পরিবেশের চাপ কত, এইটাতে আমি ঠিকই পরিমাপ করতে পারবো। এই জন্য ভর নিয়ে কাজ করা হয় না, চাপ নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো কথা? জি। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আবার চলো স্লাইডে চলো। আচ্ছা, এখন তাহলে আমি কোনোভাবে যদি এটা বের করতে পারি, যে যেই তাপমাত্রাটা থাকে ওই তাপমাত্রায় কতটুকু চাপ, আর উপরে শিশিরাঙ্গে কতটুকু চাপ, তাহলে কি আমি বের করতে পারবো না আপেক্ষিক আর্দ্রতা? তোমাদের একটা ম্যাথ বের করি। দেখো, হয়ে গেছে, তোমাদের পড়া কিন্তু শেষ। ও হ্যাঁ, উপরের এইটাকে হচ্ছে বলা হয় ছোট এফ,
আর নিচের এটাকে বলা হয় বড় এফ ইন্টু 100%। মানে এটাকে বাংলায় ভাবে লিখতে হয়, আমি পরের স্লাইড লিখে দিচ্ছি। এভাবে মনে রাখবা সূত্রটা, যে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়ালস টু শিশিরাঙ্কে বায়ুলিকাঙ্কে বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ ইন্টু 100%। বোঝা গেছে কথা? যদি একটা ম্যাথ দেখাই তাহলে ইনশাআল্লাহ ভালো মতো বুঝবে। বই বের করি, এখান থেকে দেখাই। হ্যাঁ, ভালো কথা মনে করছি। এই চ্যাপ্টারে অনেক ভালো ভালো ম্যাথ আছে। যাদের কলেজের পরীক্ষা আছে তাদের জন্য মাপ দিলাম, সমস্যা নেই। কিন্তু যাদের কলেজের পরীক্ষা নাই, বইয়ের সব কয়টা ম্যাথ করবা। তুমি না করলে আমার কিছু যায় আসে না, তোমারই লস, আমার কিছুই যায় আসে না। কারণ এই চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে তুমি সমস্যায় পড়বে, এটা নিশ্চিত থাকো। আমি করাচ্ছি তো, আমি তো হচ্ছে এই চ্যাপ্টারে হচ্ছে 3টা জায়গায় পড়াচ্ছি, আরো 2টা জায়গায় পড়াচ্ছি। নতুন একটা পড়ানো শুরু করছি, ওটা হচ্ছে নটর ডেমের স্টুডেন্ট, বগুড়ারই। মানে আমার লাইফে পাওয়া সেরা একটা স্টুডেন্টের মধ্যে একটা। আচ্ছা, এখান থেকে আচ্ছা দেখো, এই যে 32 নাম্বারটা দেখো, আমি জুম করে দিচ্ছি। দেখা যাচ্ছে এখন ভালো মতো? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। দেখো প্রশ্নটা ভালো করে দেখো, যে কোনো একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মিটার যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ হচ্ছে 30 ডিগ্রি আর সিক্ত বাল্বের পাঠ হচ্ছে 28 ডিগ্রি। ঠিকই আছে, শুষ্কটা সবসময় বেশি হবে। বলছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। এখানে কিছুই দেওয়া নাই, তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমি কেমনে নির্ণয় করবো? আচ্ছা, তারপরে আবার বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসারের ধ্রুবক দেওয়া আছে। আচ্ছা, গ্লেসারের ধ্রুবক যদি দেওয়া থাকে তুমি শিশিরাঙ্ক বের করতে পারবা? জি ভাইয়া। আর এই এই ম্যাথে যেটা করা আছে এটাতে মনে করো গ ঘ দুইটা একসাথে দেওয়া আছে, একটার মধ্যেই দুইটা দেওয়া আছে। শিশিরাঙ্ক বের করতে পারেনি, কিন্তু শিশিরাঙ্ক কিন্তু আমাদের লাগবেই। কেন লাগবে বলো তো? কারণ কি, উপরে আমরা কি লিখছিলাম? শিশিরাঙ্কে বাষ্পচাপ না? শিশিরাঙ্ক যদি না জানি তাহলে শিশিরাঙ্কে বাষ্পচাপ বের করবো কেমনে? বুঝতে পারছো কথা? জি। আচ্ছা, ঠিক আছে দেখো, তাহলে এখানে আমার বের করতে হবে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা এখানে বের করার জন্য তাহলে আমার লাগবে কি কি? শিশিরাঙ্কে বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। এখানে আমাকে পুরোটা প্রশ্ন পড়ে বলো তো, এখানে বায়ুর তাপমাত্রা কত? শুষ্ক যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 যেটা ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এই যে দেখো, কারণ কি বলছিলাম, ওই যে শুষ্ক বাল্বের যেটা থাকে ওইটাই হচ্ছে বায়ুর তাপমাত্রা। তাহলে আমাদের লাগবে এখান থেকে কি কি দেখো, এই যে শুষ্ক বাল্বের পার এটা 30 ডিগ্রি সেলসিয়াস, এইটা আমার কাজে লাগবে একটা। আর নিচে 31। আচ্ছা, এখানে আমি হচ্ছে কি শিশিরাঙ্কটা আগে বের করে নাও। শিশিরাঙ্ক তাহলে দেখো তো, শিশিরাঙ্কের সূত্র কি? থিটা=θ1 - g (θ1 - θ2), তাই না? এখান থেকে যদি আমি বের করে নিই তাহলে θ1 কত? 30। জি এর মান কত দেওয়া আছে দেখো? 1.65। 1.65। এখানে θ1 30 θ2 হচ্ছে 28। তাহলে দেখো তো, এটা একটু ক্যালকুলেশন করে বলো তো কত আসে। ভাইয়া 26.5। গ্লেসারের উৎপাদক কি হচ্ছে শুষ্ক তাপমাত্রায় দেওয়া থাকে শুধু? হ্যাঁ, শুষ্ক তাপমাত্রা অবশ্যই, এটা লক্ষ্য রাখবা। যদি দুইটা গ্লেসিয়ারের ধ্রুবক ছাব্বিশ দেওয়া থাকে দশমিক সাত দেখবা। ছাব্বিশ আচ্ছা, দশমিক ছাব্বিশ সাত দশমিক হ্যাঁ, ছাব্বিশ সাত দশমিক সাত সাত ঠিক আছে। যদি দুইটা গ্লেসারের ধ্রুবক থাকে, মানে শুষ্ক আর সিক্ত বাল্বে, শুধুমাত্র শুষ্কটা নিতে হবে। শুষ্কটা নিব। কারণ গ্লেসারের উৎপাদক নিতেই হয় হচ্ছে শুষ্ক বাল্বেরটা। বুঝতে পারছো কথা? জি হুম। ভাইয়া। আচ্ছা, তাহলে আমি শিশিরাঙ্ক পাইলাম। তাহলে আর এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমার দরকার কি? ছোট এফ, মানে শিশিরাঙ্কে চাপ, আর বড় এফ বায়ুর তাপমাত্রা চাপ ইন্টু 100%। এখানে আমার দেখো বায়ুর তাপমাত্রা কত? 30 ডিগ্রি না?
নিচে এখন হুম আগে মনোযোগ দিয়ে শুনবা। নিচে দেখো আমার কি কি লেখা আছে। নিচে লেখা আছে 26 ডিগ্রি, 28 ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ গুলা দেওয়া আছে। দেখো 26-এ দেওয়া আছে যে এটা, এটা 28-এ, এটা দেওয়া আছে 30-এ। তাহলে নিচে দেখো তো বড় এফ এর মানটা আসলে কি? বায়ুর, 30 ডিগ্রিটা। হ্যাঁ 30 বায়ুর ডিগ্রি চাপ, 31। সরি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এই হুম বড় এফ এর মানটা কি হবে? দেখো তো দেয়াই আছে, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস 31.6 তাপমাত্রায় সম্পৃক্ত 83 বাষ্পচাপ, minus তাই না? 3। বড় এফ দেয়া আছে। হুম ছোট এফটা হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 ডিগ্রি। বাষ্পচাপ। কিন্তু 26.7-এর দেওয়ার জন্য দেয়া আছে কি? না, শুধু 26-এর দেয়া আছে। হ্যাঁ 26-এর দেয়া আছে, 28-এর দেয়া আছে, 30-এর দেয়া আছে। তাহলে হুম কেমনে করবা? 0.7-এরটা বের করে নিব। 28 থেকে হ্যাঁ 26 দেখো বাদ এখান থেকে, দিয়ে ওখান আচ্ছা থেকে আচ্ছা 0.7 দেখো বার করব। আমি করে দিচ্ছি, দেখো। দেখো এখন তাহলে ম্যাথটা যেভাবে করতে হবে, আমি ওইটা হচ্ছে একটু পাশে নেই। তোমাদের হয়তো, আচ্ছা তোমাদের স্ক্রিন শেয়ার দিই, তাহলে তো তোমরা দেখতে পারবা। তোমাকে একদম স্ক্রিন শেয়ার দিই। না, স্ক্রিন শেয়ার দিলে তো হচ্ছে এটা চলে যায়, হবে না, ফিরে দিতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমি পাইলাম কি, লিখে রাখি আমি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে কত, 28-এ কত, আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, সমস্যা নাই। 30 ডিগ্রিতে কত, এগুলো আমি লিখে নিচ্ছি। 26-এ দেওয়া ছিল 25.25 ইন্টু 10 টু দি পাওয়ার, -3। 28-এর জন্য দেওয়া ছিল হচ্ছে 28.45 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর এটার জন্য দেওয়া ছিল হচ্ছে 31.85 ইন্টু 10 টু দি পাওয়ার -3। হ্যাঁ, মিটার, মিটার, মিটার। তাহলে আমরা দেখালাম শিশিরাঙ্ক আসছিল, কি লিখতেছি এটা, শিশিরাঙ্ক আসছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো আমার আর বের করার জন্য দরকার হলো ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। আমি তো জানি পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি, তাহলে এই যে এটা তো বড় এফ এর মান দেওয়াই আছে, তাই না? এখানে বড় এফ এর মান দেওয়াই আছে, এখন ছোট এফ এরটা বের করতে হবে। তাহলে এখন দেখো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি জানি, আর 28-এ জানি, 26.7-এর জন্য বের করতে হবে। তাহলে আমি যদি এইভাবে করি, দেখো তো হবে না? 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা একটা বের করে নিব, প্লাস 0.7 এর জন্য বের করে নিব। দুইটা যোগ করলে কি 26.7-এর জন্য পাওয়া যাবে না তাহলে? জি ভাইয়া। তাহলে দেখো এটা মনোযোগ দিয়ে দেখবা, 0.7 এর জন্য যদি বের করতে চাই, অবশ্যই মনে রাখবা এই জায়গায় যে মান দেওয়া থাকবে ওইটার কাছাকাছি যে দুই মান, সেই দুইটা মান থেকে বের করতে হবে। মানে দেখো এইটা থেকে আমি যদি দেখো 26 - 28, সরি 28 - 26 ডিগ্রি সেলসিয়াস, এইটা যদি বিয়োগ করি, তাহলে এদের কি চাপের বিয়োগফল কত এটা বের করতে পারবো না? 28.45 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 25.2 মাইনাস হবে, চাই দেখো পড়তেছে, 28.45 10 টু দি পাওয়ার -3 মাইনাস 25.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে দেখো তো এই দুইটা, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপটা কত আসে দেখো তো, এটা বিয়োগ করে দেখো তো কত আসে। ও এটা থাক, তোমাদের করা লাগবে না, এটা আসবে হচ্ছে 3.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটাই আসার কথা, হ্যাঁ এটাই আসবে। আচ্ছা, বুঝতে পারছো কথা? 2 ডিগ্রি ডিফারেন্সের জন্য কি এটা ডিফারেন্স, চাপের ডিফারেন্স কত বের করতে পারবো না আমরা? শুধু 3.2 ভাইয়া, 25 না, 5 তো চলে সরি যায়। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 চলে যাবে, শুধু 2। তাহলে 2 ডিগ্রির জন্য বের করলাম এত, 1 ডিগ্রির জন্য তাহলে কত? এক থ্রি ভাগ পয়েন্ট টু 2 বাই টু ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর 0.7 এর জন্য তাহলে কত? গুণন থ্রি ওর সাথে পয়েন্ট জিরো টু পয়েন্ট ইন্টু সেভেন 10 টু দি পাওয়ার -3 ইন্টু 0.7 ডিভাইডেড বাই 2। এইটার মান দেখো কত আসবে, দেখো তো কত আসে। 1.12। কত?
1.12 into 10 inverse 3. 1.12 10⁻³ তাহলে এটা 0.7 এর জন্য পাইলাম। তাহলে 26.7 এর জন্য চাপ কত? 26-এর জন্য Plus চাপ হচ্ছে 25.25 ইন্টু 10⁻³ প্লাস 0.7 এর জন্য হচ্ছে 1.12 ইন্টু 10⁻³ এই দুটা যোগ করলে আসবে 16.37 ইন্টু 10⁻³। এখন তোমরা এটা মান বসাও উপরে। তাহলে কি শিশিরাঙ্কের চাপটা এই যে বের করলাম 26.37 ইন্টু 10⁻³ আর নিচে হচ্ছে বড় এফ 31.85 ইন্টু 10⁻³ ইন্টু 100%। দেখো তো এটা কত আসবে? 8.27 into 10 inverse 2. মানে 8 0 point পয়েন্ট এত কম? আসছে 0.827 into 10 inverse তাহলে 3. 82 আচ্ছা 82 কত? 7.9. আচ্ছা 7.9 এত পার্সেন্ট। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া ওই 28 থেকে 26 বিয়োগ করে কি জন্য করলাম? ওটা তো ওইটা এমনিতেও বলতেছি। করা যেত। হ্যাঁ, এখন কথা হচ্ছে 28 থেকে 26 না, এই দুইয়ের পার্থক্য না করে যদি 28 আর 30-এর করতাম তাও তো হতো, তাই না? বা ওই তুমি চিন্তা করছো শুধু 26-এরটা হিসাব করলেও তো হতো। 26 ডিগ্রিতে এত, 1 ডিগ্রিতে কত, একটা 0.7-এ কত, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এটা চিন্তা করতেছে না? এইটা করা যাবে না, হ্যাঁ। কারণ দেখো প্রত্যেকটা ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রা চাপটা আলাদা হয়। মানে ওইরকম করে চাপটা বাড়ে না। তো এটা ডিগ্রি সেলসিয়াস হিসাব করতেছ না? মনে নাই তোমাদের তাপমাত্রা, এই চাপটা বাড়তো তাপমাত্রার সাথে কিসে? কেলভিন স্কেলের সমানুপাতিক না? মানে এই যে রেনো সূত্র পড়ছো কি, পি সমানুপাতিক টি, টিটা ছিল কেলভিন স্কেলে, কিন্তু এটা তো সেলসিয়াস, এটা তো সমানুপাতিক হারে বাড়ে না। এটা তো হচ্ছে ওই যে এইভাবে বাড়ে। মনে আছে তোমাদের পি ইকুয়ালস টু পি নট প্লাস পি নট বাই 273 ইন্টু টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি এই জন্য বাই এভাবে বের করা 273। যাবে না, এভাবে বের করা যাবে না। তোমরা হচ্ছে যেই মানটা থাকবে, এই 26.7 আসছে না, তোমরা তাহলে 26 নিবা, কাছাকাছি যেটা আছে, কম হোক বা বেশি হোক যে কোনো একটা নিবা, নিয়ে হচ্ছে এই ডিফারেন্সটা বের করে নিবা। বুঝতে পারছো কথা? এটা মনে রাখা লাগবে। আচ্ছা, এখন যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেটা হচ্ছে, দেখবা দুইটা জায়গার না হচ্ছে ম্যাথটা, কিন্তু এটা কিন্তু মানে কিভাবে দিবে, দুইটা জায়গার তথ্য দিয়ে দিবে। দেখো মনে করে দিবে হচ্ছে রাজশাহী আর চট্টগ্রামের কথা বললো, ঠিক আছে? রাজশাহী আর চট্টগ্রামের কথা বললো। রাজশাহীর জন্য তোমাকে একবার এরকম হচ্ছে আর এর মান বের করে নিতে হবে, আপেক্ষিক আর্দ্রতা বের করবা। মনে করো রাজশাহীর জন্য আসছে হচ্ছে 42%, চট্টগ্রামের জন্য আসছে মনে করো হচ্ছে 53%, মানে এইরকমই প্রশ্ন দেয়, দুইটার জন্য দেয়। তোমরা হচ্ছে প্রশ্ন সলভ করলে বুঝতে পারবো, আর আমি হচ্ছে একদিন ক্লাসই নেবো শুধু প্রশ্ন সলভের জন্য। আচ্ছা দেখো, তো রাজশাহীর জন্য আসবে হচ্ছে 42%, চট্টগ্রামের জন্য মনে করে আসবে 53%। প্রশ্ন তোমাদের এইভাবে দিবে যে কোন জায়গায় কাপড় তাড়াতাড়ি শুকাবে। তোমার নাম কি, আমি ভুলে গেছি, 23 ব্যাচ, তোমার নাম কি? অনুপমা। হ্যাঁ, বলো তো কোন জায়গায় কাপড় তাড়াতাড়ি শুকাবে? আমি শুনি নাই প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন শুনি নাই। বললাম রাজশাহীতে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা 42%, আর চট্টগ্রামে আপেক্ষিক আর্দ্রতা 53%। কোন জায়গায় কাপড় তাড়াতাড়ি শুকাবে? রাজশাহীতে আগে শুকাবে। হ্যাঁ, এইটা সবসময় মনে রাখবা, যেই জায়গায় যত আপেক্ষিক আর্দ্রতা কম, তার মানে কি আপেক্ষিক আর্দ্রতা কম মানে কি জলীয় বাষ্প কম আছে বাড়িতে না? যে তাহলে বাতাসে ওইটা কম। সেখানে তত তাড়াতাড়ি কাপড় শুকাবে। মানে এটা মনে রাখবা, যত কম তত তাড়াতাড়ি হচ্ছে কাপড় শুকাবে। তারপরে বলবে কোন জায়গায় স্বস্তি অনুভব হবে, এটাও স্বস্তি অনুভব হচ্ছে রাজশাহীতে। মানে সবকিছু হুম অ্যান্সার যেটাই দেখ, যেটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কম সেটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো কথা? কাপড় তাড়াতাড়ি জি। শুকাবে, স্বস্তি অনুভব হবে। কাপড় তোমাদের শুকানো হচ্ছে বুঝলাম, এই স্বস্তি কি জন্য অনুভব হবে? স্বস্তি, আহা, তোমার মনে করো শরীর ঘামতিছে, ঠিক আছে? তোমার শরীরের যদি ঘামগুলো শোষণ না করে তোমার কেমন লাগে তখন? আর যখন বাতাস এসে ঘামগুলো শোষণ করে তখন কেমন লাগে, তুমি একবার চিন্তা করে দেখো তো। সবসময় ঘাম ঘাম লাগবে হচ্ছে যেখানে আর্দ্রতা বেশি থাকে। হ্যাঁ, গা কিন্তু ঘামেই, কিন্তু যেই জায়গায় আর্দ্রতা কম ওই জায়গায় হচ্ছে জলীয় বাষ্প, ওই জায়গায় বাতাসটা তোমার জলীয় বাষ্পের সাথে সাথে চুষে নেয়, এই জন্য তুমি বুঝতে পারো না। আর যেই জায়গায় হচ্ছে কম, হুম, সরি যে জায়গায় হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বেশি, তার মানে কি ওই জায়গায় হচ্ছে জলীয় বাষ্প বেশি আছে, ততটা তোমার হচ্ছে ওইরকম করে ওইটা তোমার ঘামকে শুষে জলীয় বাষ্প নিচ্ছে না। আকারে নিবে না, এই জন্য তোমার গায়ে ওটা থাকে।
বুঝতে পারছো কথা? জি ভাইয়া। তোমরা একটা কাজ করবা, এই টপিকের ম্যাথ গুলো করা ট্রাই করা, তোমাদের একদিন আমি ক্লাস দিব। এই চ্যাপ্টার হচ্ছে ভালো একটা চ্যাপ্টার, তো তোমাদের শুধু কোশ্চেন সলভেরই বইয়ের ম্যাথ সলভ করে দিবে। আমি বইয়ের ম্যাথ হচ্ছে করালাম তো, আমি তো জানি না এত কঠিন কঠিন বই ম্যাথ দিছে তোমাদের। নতুন বই অনেক ভালো ভালো ম্যাথ দিছে, আমাদের বই এরকম ছিল না। আমি হচ্ছে সেদিন কালকে সলভ করাতে যাই, আমি হচ্ছে পড়াইতে যাই, দেখলাম সহজ লেভেলের ম্যাথ গুলা 56টা হচ্ছে আছে দেয়া আছে ভাইয়া, তোমাদের চ্যাপ্টারে। অনেকগুলো। হ্যাঁ, অনেক ম্যাথ আর অনেক ভালো ভালো ম্যাথ দেয়া আছে বইয়ে। তোমাদের এই বইয়ের ম্যাথ গুলো শুধু সলভ করে দিবে একদিন। আগে দেখি গ্রুপে সেম বলি টাইপের তো তোমাদের হচ্ছে। অনেকগুলো আছে ভাইয়া, একটু শর্ট আউট করে দিলে ভালো হতো। সেম টাইপের অনেক ম্যাথ আছে। হ্যাঁ, ওইটা শুধু মানে যেটা যেটা হচ্ছে মানে সেম টাইপের মধ্যে একটা করে, সবগুলো তো করে দেওয়া সম্ভব না। তাও সব হুম। টাইপের না, যেগুলো একদম সিম্পল ওইগুলো তো করে দেওয়ার কিছু নাই। না, এখন যে টাইপটা করালেন এই টাইপের ম্যাথ প্রচুর। এটা লাগবেও, এটাই বেশি আসে। আর এখানে ব্যাটালিয়নে কেউ আছে এখনো? হ্যাঁ ভাই আছে। কেউ আছে? আচ্ছা, বৃহস্পতিবারে হ্যাঁ ভাই আছে তো। দেখি, যেহেতু হচ্ছে এই সপ্তাহে বেশি পড়াইতে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে তোমাদের কি এক্সাম আছে? দেখতে হবে, মনে নাই। আচ্ছা, এক্সাম আছে তাই না? তাহলে একটা কাজ করো, বুধবার বৃহস্পতিবার রাতে পড়া পড়াবো না, হয়ে যেহেতু যাচ্ছে। বৃহস্পতিবারে। আচ্ছা, এই চ্যাপ্টারে তোমাদের হচ্ছে একবারে বৃহস্পতিবারে হচ্ছে রাতে পড়ো, বৃহস্পতিবার শুক্রবার টানা পড়াবো আমি। আর হচ্ছে ধরে রাখো বেশি করে পড়ানো লাগবে, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি। কারণ তোমাদের হচ্ছে এমনিতে পড়া অনেক এই গ্যাপ করে যাচ্ছে তোমাদেরই। আমার তো কিছু না, তোমাদেরই দরকার। তত তাড়াতাড়ি শেষ করে নিবা, তোমাদের ফলে পরীক্ষা ভালো করে দিতে পারবে। তাহলে বুধবার আর ক্লাস নিবো না, যে তোদের পরীক্ষা আর আবার ক্লাস করতে পারতেছে না, সমস্যা হচ্ছে। অনেকেই আমার মেসেজ দিয়ে রাখছে, ভাই হচ্ছে ক্লাস নেন না নেন না। তাও আমি নিলাম যে চ্যাপ্টারটা অন্তত শেষ করে দিই, বাকি রাখলে সমস্যা। শেষ করে দিলাম, তোমাদের যারা অন্তত আছে তোমরা অন্তত ম্যাথ গুলো করে আগে রাখতে পারবা। তাহলে বৃহস্পতিবারে তোমাদের কি কি সমস্যা সেগুলো দেখাবা, প্লাস কি কি ম্যাথ করা লাগবে ওইগুলো আমি দেখাবো। ওদের কাজ হবে এখন বইয়ের হচ্ছে যেগুলো ম্যাথ আছে ওইগুলো ম্যাথ করা স্টার্ট করে দিবা। যেগুলো যেগুলো সমস্যা হবে ওইগুলো দাগে রাখবা। একটা একটা করে আমাকে হচ্ছে পিক দেওয়ার দরকার নেই, একবার যেদিন ক্লাস নিবো ওই দিন হচ্ছে বৃহস্পতিবারের দিনে হচ্ছে বা তার আগে আমাকে হচ্ছে একবার সবগুলা দিবা যে এইটা এটা 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 সমস্যা। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। বুধবারে করাবেন? না, বুধবারে পড়াবো না, ওই যে বৃহস্পতিবার ওদের এক্সাম আছে। ওরা হচ্ছে ক্লাস করতে পারেনি, কি ওই যে মেসেজ দিয়ে রাখছে অনেকেই। আচ্ছা, কেটে যাবে তাহলে, ভালো থাকো, চ্যাপ্টার শেষ। শুধু দেখি হচ্ছে আর যা যা লাগবে মানে ম্যাথ করতে যা যা লাগবে ওগুলো সব হচ্ছে ম্যাথ করার সময় বলে দেবো ইনশাল্লাহ। ভালো থাকো তাহলে, কেটে যাবে এখনই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।